রিটার্নিং অফিসারদের নিয়োগ দেওয়ার পর থেকে আপনারা আমাদের সাথে প্রত্যেকটা দিন আমাদের খবরগুলো, আমাদের কাজগুলো, আমাদের সংবাদগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে, বোথ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সকল জনগণকে জানাচ্ছেন। এজন্য আপনাদেরকে আমাদের চিফ অর্থাৎ কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন, আমরা যেভাবে আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমরা প্রত্যেকটি স্টেপ আমরা অনুসরণ করে আজকে আমরা শেষ ধাপে এসে উপনীত হয়েছি। আজকে প্রচারণা নেই। আগামীকাল সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025-এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে এটাও ঘোষণা দিয়েছিলাম, ভোট গ্রহণের পরপরই আমরা ভোট গণনা করব এবং এক পর্যায়ে আমরা ভোটিং রেজাল্ট প্রত্যেকটি কেন্দ্র থেকে পাবলিশড হবে। আমরা এবং আপনারা সবাই দেখছেন, প্রত্যেক দিন আপনারা ওয়াচ করতেছেন, অবজার্ভ করতেছেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ডাকসু এবং হল সংসদ ইলেকশনে অংশগ্রহণ করতেছেন। কারো ভিতরে কোনো ধরনের ভয় ভীতি শঙ্কা কিছুই নেই। আপনারা নাম্বার অফ আমাদের ক্যান্ডিডেট দেখে আপনারা বুঝতে পারছেন, 471 জন ডাকসুতে তারা বিভিন্ন পদে ক্যান্ডিডেট। ইভেন হল সংসদে 1000-এর উপরে ক্যান্ডিডেট বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। এর থেকে বোঝা যায় ডাকসু দীর্ঘদিন পরে হওয়ার কারণে এটাকে ছাত্রছাত্রীরা একটা গ্রেট অপরচুনিটি মনে করছে, যে আমাদের একটা সুযোগ, বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা নেই, সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে, যেই নেতারা আগামী দিনে তাদের বিভিন্ন দাবিগুলো আদায় করে তাদের যে কলিগ আছে তাদেরকে আশ্বস্ত করবে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারাও দেখছেন, আমরাও দেখছি এখন অনেক ভালো। কোনো ধরনের শঙ্কা আপনারাও দেখেন নাই, আমরাও দেখছি না, কোনো পক্ষ থেকে দেখছি না। আমরা সকাল 4টা থেকে যে কথাটা বলছি, সকাল 8টা থেকে বিরতিহীনভাবে 4টা পর্যন্ত চলবে এবং 4টার মধ্যে কেউ যদি ভোটিং আঙ্গিনায় লাইনে থাকে আমরা তাদেরকে ভোট দানের ব্যবস্থা করব। এখানে কোনো ধরনের কার্পণ্য হবে না। এরপরে আমরা আপনাদেরকে এটাও বলতে চাই, আপনাদের মাধ্যমে আমাদের সকল ছাত্রছাত্রী যারা বৈধ ভোটার তাদের প্রতি আমাদের আহ্বান, ডাকসু তাদের প্রাণের দাবি ছিল, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি ছিল। তারা যাতে আবাসিক অনাবাসিক সকল ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে এসে তাদের ভোট প্রদান করে, এই আহ্বান আমাদের থাকবে। আমাদের এখানে আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে সকল ব্যবস্থা তাদের জন্য করে রেখেছি। আপনারা জানেন আমাদের 8টি কেন্দ্রে 18টি হলের ভোটদান অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেনও, কেন্দ্রে যে সকল ভোটদানের জন্য বুথ সহ যা যা করা দরকার আমরা অলরেডি করে ফেলেছি। আর আপনাদেরকে এটাও নিশ্চিত করতে চাই, ভোটদান প্রক্রিয়াতে সময় নিয়ে অনেকে শঙ্কা করছিল, আমরা সেই ক্ষেত্রে 810টা বুথের ব্যবস্থা করেছি, যাতে কোনো ছাত্রছাত্রী লাইনে এসে যাতে কোনোভাবে অপেক্ষা করতে না হয়। আর আমরা দেশবাসী সহ আপনারা যারা আছেন সবার কাছে দোয়া চাই, বিশেষ করে আপনাদের সহযোগিতা চাই, আমাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা চাই, আমাদের সকল অংশীজনের সহযোগিতা চাই, সরকারেরও বিভিন্ন এজেন্সির আমরা সহযোগিতা চাই। কারণ এত বড় একটা মহান কাজ আমাদের এই ছোট্ট একটা কমিশনের পক্ষে শেষ করা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে পারে। সেই জন্য আমরা সকল মহলের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাই, যাতে আমরা সুষ্ঠুভাবে ফ্রি, ফেয়ার এবং
ক্রেডিবল একটা নির্বাচন জাতিকে উপহার দিতে পারি। এক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা এখানে সবচেয়ে হিস্টোরিক্যাল রোলটা প্লে করবে। যেভাবে তারা 52, 69, 71, 90, 24 পালন করেছিল, ডাকসু হবে একটা মডেল নির্বাচন। এই নির্বাচনকে যাতে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সহ সবাই যাতে এটা অনুসরণ করতে পারে, এই মডেলটা আমাদের ছাত্রছাত্রীরা তৈরি করবে, এটাই আমরা আশা রাখি। এবং সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে এই ভোটদান প্রক্রিয়াকে সম্পন্ন করবে। এই ছিল আমার পক্ষ থেকে আজকের আপনাদের সকল গণমাধ্যমের সকল প্রেস, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, আপনারা অনলাইনে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমার সকল কমিশনের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা না থাকলে আমাদের মেসেজগুলো সবার কাছে যেত না। আর পরিশেষে অনেক সময় আপনাদের সাথে হয়তো কোনোভাবে কোনো না কোনোভাবে একটু এদিক সেদিক হয়েছে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আপনার কাছেও নিশ্চয়ই অভিযোগ এসেছে আজকে বেশ কয়েকজন প্রার্থীর আইডি, ফেসবুক আইডি ডিসেবল হয়ে গিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার অ্যাটাক চলছে। আগামীকাল তো নির্বাচনকে কেন্দ্র করে নানা গুজবের ডালপালা পৌঁছাতে পারে স্যার। সেক্ষেত্রে স্যার আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন এবং বিটিআরসি অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার ইউনিট কী ব্যবস্থা নিচ্ছে? আমরা তো আগেও আপনাদেরকে বলেছি, আমাদের কাছে যখন আমাদের ছাত্রছাত্রীরা সাইবারের বিষয় যে সকল সাইট থেকে বিভিন্নভাবে চরিত্রহনন, বিভিন্নভাবে একে অপরকে মানহানিকর করতেছিল, আমরা সেই জিনিসগুলো আমলে নিয়ে আমাদের কনসার্ন অথরিটিগুলোকে আমরা অভিযোগ দায়ের করে রেখেছি। তারপরে আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেককে ডেকেছি, সতর্ক করেছি, তারপরে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, কারণ জানতে চেয়েছি, সেটা আপনারাও দেখেছেন। তারপরে গুজব, এটা একটা সামাজিক ব্যাধি, এটা থাকবে। আমরা গত পরশু পরিষ্কার করে আমরা নোটিশ দিয়েছি, আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না। আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ফেসবুক এবং নির্বাচন কমিশনের অফিস হচ্ছে আপনার অথেন্টিক এবং সত্য নিউজ পাওয়ার সোর্স। এখান থেকে যদি কোনো সত্য নিউজ না যায়, তাহলে সেটা নিয়ে আপনারা অন্য ধরনের গুজব নিয়ে আপনারা বিরত থাকবেন। একটা প্রশ্ন, ওনার একটা প্রশ্ন, একটা শুনে পরপর আসে। জি বলো। এটি হচ্ছে ডাকসুতে আছে 471 জন। না, একজনকে বাদ দেওয়ার পরে 470 হবে, কারণ আমরা একজন প্রার্থী বাদ দিয়েছি। তো 470, যদি আমরা একজন প্রার্থী বিপি প্রার্থী তাকে বাদ দেই 470। আর আমাদের হল সংসদ ইলেকশনে 18টা হলে 1035 জন প্রার্থী আছে। ঠিক আছে, উনি স্যার জি বলুন। স্যার, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আজকে সকালেই দেখেছি যে একজন অভিযোগ করে যে তার যে ব্লট নাম্বার এবং সেক্ষেত্রে তার ছবি সরিয়ে অন্যজনের নাম দিয়ে অনেকে চাঁদাবাজি করেছে। এইটা আপনি অবগত আছেন কিনা বা এখানে কি ধরনের পদক্ষেপ করবেন? আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসে না এই পর্যন্ত। আপনারা দেখছেন, আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। আমরা সারাদিন অফিসে বিভিন্ন অফিসিয়াল কাজগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা কেউ অনলাইনে ঢুকতে পারিনি, ফেসবুকে চেক করতে পারিনি, ইভেন পত্রিকা পড়ারও আমরা সময় পাইনি। আপনি ফার্স্ট শোনালেন। আপনার নিশ্চিত তারপরে বলেন। মানে প্রবেশ মুখে কিভাবে আমরা করি? হ্যাঁ, প্রবেশ মুখে সাধারণত আমরা বলেছি যারা ফার্স্ট ইয়ারের তাদের অনেকের আইডি হয়নি। সেক্ষেত্রে তার যে ভর্তি স্লিপ, যেটা যে ব্যাংকে যে টাকা দেওয়ার পরে একটা স্লিপ তাকে দিয়ে থাকে, পেন স্লিপ যেটা, সেটা সে দেখালে সে আসতে পারবে। এরপরে যদি তার হল আইডি অথবা ডিপার্টমেন্টের আইডি অথবা লাইব্রেরি আইডি, যে কোনো একটা বৈধ আইডি দেখালে তাকে গেটগুলো থেকে আসার সুযোগ দিবে। অন্যথায় সিকিউরিটি পাস অথবা অন্য কোনো পাস যদি না থাকে, তাহলে সে আসতে পারবে না।
তারা কি পেসকে তাহলে প্রশ্ন করতে পারবে? তারা তো না, তাদেরকে নাই। তালিকাতে নাই। যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। আচ্ছা আপনাদের আমাদের আপা প্রক্রিয়া কেমন আছে? প্রক্টোরিয়াল টিমের আছে। যেটা আমাদের ইনস্ট্রাকশনস আছে ওই রকম ক্ষেত্রে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে সরাসরি পুলিশ তাদের কাছে যাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। জি একটু ওনারটা বলেন প্লিজ। জি প্লিজ। স্যার গতকালকে শেষ হয়েছে প্রচার প্রচারণা, আমরা 13 দিন ধরে প্রচার প্রচারণা কভার করেছি। বিভিন্ন জোটের প্রার্থীরা তারা কিন্তু একটা অভিযোগ করেছেন না, যে ওনারটা শেষ করে আপনারা প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীকে জয়ী করার জন্য তারা কাজ করছে। আগামীকাল নির্বাচন স্যার, এই অভিযোগের উত্তরে আপনারা কি করবেন? আর আপনারা বলছেন যে বিভিন্ন কেন্দ্র থেকে আপনারা ফলাফল ঘোষণা করবেন, সমন্বিত ফলাফল আপনারা ঘোষণা করবেন কিনা, চূড়ান্ত ফলাফল সেটা আপনাকে ধন্যবাদ। অভিযোগ থাকবেই, সব সময় ছিল, আজকেও আছে, কালকেও থাকবে, গতকালও ছিল। আপনারা দেখেছেন আমরা কোনোভাবে কোনো পক্ষের প্রতি কি আচরণ করেছি আপনারা সবাই জানেন। আমরা এখানে কমিশনে 10 জন আমরা উপস্থিত, আমরা সম্পূর্ণ আমাদের কি বলবো ন্যায়দণ্ড এবং হচ্ছে কি বল নীতি, কোনো ধরনের আবেগ অথবা কোনো ধরনের অনুরাগ কারো প্রতি আমরা দেখাইনি। আমাদেরকে যেভাবে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তার যে আদর্শ নীতি সেটা মেনে আমরা এই গত 16ই জুন থেকে কাজ করে আসছি, দায়িত্ব পালন করেছি। আমরা কোনোভাবে আপনারা কোনোভাবে রিপোর্ট করেন নাই আমাদের কোনো কমিশনের সদস্য কারো প্রতি। হ্যাঁ সব কিছু ইয়েস আমাদের মারুপাই আছে। শেষ করি আর থ্যাংক ইউ অনেক দাও, ধন্যবাদ। মারুপাই জি, please। মারুপাই আমরা আবারও বলতে চাই, আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, আমাদের কাছে নির্বাচনটা কিন্তু একটা শিক্ষার্থী সংসদ নির্বাচন। আমাদের কাছে সকল প্রার্থী তাদের প্রথম এবং প্রধানতম পরিচয় তারা আমাদের শিক্ষার্থী। আমরা ক্লাসরুমে যে নিরপেক্ষতা বস্তুনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করি, এই নির্বাচন ব্যবস্থাপনার ক্ষেত্রেও এই নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তারা সেই বস্তুনিষ্ঠতার পেশাদারিত্বের মানদণ্ডটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং সেভাবেই পালন করার চেষ্টা করেছে। আর আপনাদের কালকে সবচেয়ে বেশি সহযোগিতা আপনাদের কাছে চাইবো। আমাদের শিক্ষার্থীরা এবং আপনারা থাকবেন, এইটাই আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। আমার মনে হয় আমাদের আর কিছু প্রয়োজন হবে না। কেন্দ্রগুলোতেও আপনারা একটা সুশৃঙ্খল ভাবে গেলে আমাদের জন্য সহজ হবে, আপনাদেরকে আমরা একটা ছোট আমাদের একটা লাস্ট কেন্দ্রে ইস্যু কিন্তু একসাথে আমাদের কেন্দ্রগুলো আপনাদের মাথায় রাখা দরকার। আবারও বলি, প্রত্যেকটা কেন্দ্র কিন্তু ছোট, একটা ক্লাসরুম। ফলে আমরা সবাইকে একসঙ্গে সমস্ত কেন্দ্রে প্রবেশ করতে দিতে পারবো না। আমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা একটু আমাদের সাথে সহযোগিতা করবেন। আপনারা সবাই যেতে পারবেন, কিন্তু সবাই এরকম একসঙ্গে করে আমাদের ভোট কেন্দ্রগুলো আপনাদের জন্য আমরা সবাইকে একসঙ্গে নিতে পারবো না, ধাপে ধাপে নিতে পারবো, কিন্তু সেই জায়গায় আপনাদের ধৈর্য এবং সহযোগিতা আমাদের খুব প্রয়োজন হবে। আচ্ছা আরেকটা বিশেষ খবর দিই আপনাদেরকে। আমরা নির্বাচন এবং ফলাফল এবং গণনা এগুলোকে একবারে স্বচ্ছ করার জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা নিয়েছি। সেটা আপনারা হয়তো কিছুটা শুনেছেন। আমরা বাইরে মানে স্ক্রিনিং অর্থাৎ গণনাটা যাতে আপনারা দেখতে পান, বাইরে আমরা এলইডি ডিসপ্লে থাকবে, আপনারা সেখান থেকে পরিষ্কার দেখতে পাবেন ভিতরে কিভাবে আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এবং সকল সেন্টার থেকে সকল হলের রেজাল্ট হবে এবং কেন্দ্রীয় সংসদেরও রেজাল্ট হবে। তার অর্থ হচ্ছে সেন্ট্রালি অফিসিয়ালি গণনা করার সেন্ট্রালি এবং অফিসিয়ালি প্রকাশ করার আগে আনঅফিসিয়ালি সকল ক্যান্ডিডেট এবং আপনাদের কাছে রেজাল্ট থাকবে। আমরা সবগুলো রেজাল্ট যখন সেন্টারে আসবে, আমরা এই সেন্টার থেকে একসাথে যোগ করে অফিসিয়ালি যে নর্ম সেভাবে আমরা প্রকাশ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।